কেমন আছো আমার ভাইরা? আমি আপনাদের ভাই কিরণ রয়। আজকে আমি একটা খুবই রেলেভেন্ট টপিক নিয়ে এসেছি, ডার্ক ফিউচার অফ টক্সিক ফেমিনিস্ট ইন বেঙ্গল। বেসিক্যালি সব বাঙালিদের জন্যই হচ্ছে এটা, কারণ আপনারা তখন জানেনই, কমন নলেজ হচ্ছে যে বাঙালিদের মধ্যে টক্সিক ফেমিনিজমটা খুবই বেশি, খুবই ফোরফ্রন্টে চলছে। আপনারাও জানেন, আমি তো মুম্বাইতে থাকি, তাও আই ক্যান ফিল দ্যাট মুভমেন্ট, টক্সিক ফেমিনিজম, মেল হেটিং সিন্ড্রোমটা খুব গ্রো হচ্ছে। ওয়েস্ট বেঙ্গলে তো হচ্ছে, বাট আমি শুধু এটা ওয়েস্ট বেঙ্গল বলি, ওই ডিসক্লেমার দিচ্ছি, ইট ইজ নট অনলি ওয়েস্ট বেঙ্গল স্পেসিফিক। বাঙালিদের আমি এটা স্পেসিফিক বানাচ্ছি। বাঙালিরা ভাবো, ধরুন মুম্বাইতে আছে, ব্যাঙ্গালোরে আছে, পুনেতে আছে, খুব প্রচুর, হায়দ্রাবাদে আছে প্রচুর। So, যেখানে ওই আইটি হাবটাব আছে ওখানে বাঙালিরা তো আছেই, আপনারা তো জানেনই। তো এটা বেঙ্গলি স্পেসিফিক হচ্ছে, নট জাস্ট ওয়েস্ট বেঙ্গল স্পেসিফিক। সো দ্য ডার্ক ফিউচার অফ টক্সিক ফেমিনিজম ইন বেঙ্গলিজ। তো এটা হচ্ছে আজকেকার আমার পয়েন্ট। খুব ডিটেলে ভালোভাবে, ভালো করে মন দিয়ে শুনবেন, যা যা বলছি খুবই হেল্প হবে আপনাদের। কিছু যদি বেনিফিট পান তো একটা সুপার থ্যাঙ্কস দিতে পারেন। আমার সাথে 1:1 যদি বুক করতে চান তো ইনস্টাগ্রামে ডিএম করতে পারেন। আমার জীবনের দিশা কোর্সটা ডেফিনেটলি নেবেন, এখনো আমি পিক আপ করিনি, আমি জাস্ট ওয়েট করে আছি যে একটু চ্যানেলটা গ্রো হোক ভালোভাবে একটু। দেখো, আপনারা যদি সাপোর্ট না করলে এই চ্যানেলটা চালানোর আমি না কোনো মোটিভেশনই পাবো না। আমি আপনাদের ফ্র্যাঙ্কলি বলে দিচ্ছি, একটা আপিল করছি। দেখুন, আমার মেইন চ্যানেলটা হচ্ছে হিন্দি চ্যানেল, সেকেন্ডারি চ্যানেল হচ্ছে আমার ইংলিশ, দুটোই আমার দুর্দান্ত চলছে। কোর্সেস গুলো তো আমার মানে ব্যাপক চলছে। আমার যে বি মিলনের কোর্স ইংলিশ চ্যানেলে অসম, আর বি ক্যারিশম্যাটিক তার তো মানে জ্যাকপট কোর্স চলছে আমার। এভরিডে 15-20 জন জয়েন করছে ওটা, এভরিডে। তো আমার ভালো চলছেই চ্যানেলগুলো, তো আমি আমার ওই এনার্জিটা আমি ওতেও যদি ঢালি তো আমি বেশি রিটার্নস পাবো, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। বেশি ভিউজ পাবো, বেশি নাম পাবো, বেশি সবকিছু বেশি পাবো আমি যদি আমি ওই চ্যানেলগুলোতে কাজ করি। বাট এই চ্যানেলটা আমি এই জন্য চালাচ্ছি যে একটু আমি বেঙ্গলকে ফেরত দিতে চাই, যেটা আমি আমি নিজে বাঙালি হচ্ছি, আর দ্যাট ইজ হু আই অ্যাম। এটা আমার রিয়ালিটি হচ্ছে। আমি একটা বাংলা হচ্ছি, বাঙালি হচ্ছি আমি। আমি ন্যাচারালি আমি কিছু ভালো করতে চাই আমার কমিউনিটির জন্য। তো এই চ্যানেলটাকে যদি আপনারা চান যে আমি এটাকে চালু রাখি, কন্টিনিউ রাখি, কনসিস্টেন্টলি ভিডিওস বানাই, তো সাপোর্ট দিতে হবে। সাপোর্ট না দিলে আমি পারবো না, কারণ আমি অনেক বেশি সাপোর্ট পাচ্ছি। আপনারা দেখে নিন, কি আমার হিন্দি চ্যানেলের সাপোর্ট দেখে নিন, ইংলিশ চ্যানেলের সাপোর্ট দেখে নিন, কিভাবে কি দুর্দান্ত ভাবে গ্রো করছি দেখে নিন। জাস্ট 3 মাস আগে আমার 6-7 হাজার সাবস্ক্রাইবার ছিল, এখন দেখো 25,000 সাবস্ক্রাইবার হয়ে গেছে। কি রেটে আমি গ্রো হচ্ছি! বাই দি এন্ড অফ দিস ইয়ার 50,000 সাবস্ক্রাইবার হয়ে যাবে। 6-7 মাসে তো আমার 1 লাখ হয়ে যাবে ক্রস আরামসে। আর আপনারা জানেন 1 লাখ হওয়ার পরে 1 মিলিয়ন হতে টাইম লাগে না। তো আমার তো মানে নেক্সট ইয়ারের মিডল অব্দি ওটার আমার মানে ওই প্লে বাটনটা আমি পেয়ে যাবো আশা করছি। আমি 100% আমি আমি মানে এক্সপেক্টেড হচ্ছে ওটা হবে। আপনারাও জানেন এটা তো, মানে ট্র্যাক, মানে গ্রোথ রেটটা দেখুন না। তো আমি যখন জানি যে আমি এই এনার্জি, যে আমি যে এনার্জি, মানে যতটা এনার্জি দিয়ে এই ভিডিওটা বানাচ্ছি, ওই টাইমটাই যদি অ্যাকচুয়ালি একটা হিন্দি বানিয়ে দিতাম, কতজনের কাছে পৌঁছে যেত। তো বলে এতে একটু সাপোর্ট দিন, আমি আরম্ভ রাখবো, আমি বলছি না যে, বাট সাপোর্ট দিতে হবে। এই ভিডিওটাতে দেখছি যদি ভালো রেসপন্স আসে চালু রাখবো, আমি না আমি বন্ধ করে দেবো। আমি এই আমার কিছু দায় পড়েনি, মানে আমার কিছু যায় আসছে না, আমার অনেক বেনিফিট আছে অন্য চ্যানেলস থেকে। তো এখন আপনাদের উপরে নির্ভর করছে কি। তো কিছু যদি বেনিফিট দিতে চান আমাকে ডাইরেক্ট, তো আমার যে গুগল পেজেস আছে, কিরণ রয়েস গিটার স্টুডিও আর গিটার হল চেম্বুর, ওতে একটা 5 স্টার রিভিউ ছেড়ে দেবেন যদি কিছু বেনিফিট আপনারা আমার থেকে পেয়েছেন। তো আজকের ভিডিওটাকে আরম্ভ করা যাক। তো আমার সব থেকে প্রথম পয়েন্ট হলো টক্সিক ফেমিনিস্ট ভার্সেস নর্মাল উইমেন। তো আপনারা এখন বাঙালি মেয়েদের, সিন্স এটা বাংলা চ্যানেল হচ্ছে, তো আমরা বাঙালি মেয়েদেরই চলো কনসিডার করি, কেস স্টাডিজ আমরা বাঙালি মেয়েদেরই নিয়ে নিই। তো আপনারা একটা এখন জিনিস দেখছেন যে সব জায়গায় বাঙালি মহিলারা, বাঙালি মেয়েরা এত বেশি টক্সিক ফেমিনিস্ট হয়ে গেছে যে আপনারা মানে চিন্তা করতে পারবে না, এত বেশি। ইনফ্যাক্ট বেঙ্গল হ্যাজ অলওয়েজ বিন অ্যাট দ্য ফোরফ্রন্ট অফ দ্য ফেমিনিস্ট মুভমেন্ট। আপনারা তো জানেনই, যাদবপুর ইউনিভার্সিটির মেয়েদের বাবা রে বাবা, আমি ডেট করেছিলাম, ভিডিও আছে আমার হিন্দি চ্যানেলে, ওয়াই শুড নেভার ডেট আ যাদবপুর ইউনিভার্সিটি ওমেন। কিওয়ার্ড শুধু টাইপ করুন, কিরণ রয় যাদবপুর লিখুন, আমার ওই ভিডিওটা পেয়ে যাবেন। তুমি পুরো ডিটেলে বুঝিয়েছি যাদবপুরকে, মানে কারণ যাকে ডেট করেছি ওকে তো করেছি, বাট ওর বন্ধুরাও তো ওখানকার ছিল, তো আমি পুরো এন্ড স্টাডি করেছি আমি ওদের। তো যাদবপুর ইউনিভার্সিটি মানে ফেমিনিস্ট হতেই হবে, মানে না চাইলেও ওকে হতে হবে। ভাবে ওর ন্যাচারাল, ওর ইনক্লিনেশন নেই, তাও ওকে হতে হবে, কারণ আমি যাকে ডেট করছিলাম ও অমনি ছিল না। বিকজ আমি ওকে আগে থেকেই চিনতাম, আগেও নর্মাল ছিল, বাট যখন থেকে যাদবপুর ইউনিভার্সিটিতে গেছে, বাবা রে বাবা, যা ফেমিনিস্ট হয়েছে।
তো এটাই আমি বোঝাচ্ছি আপনাকে, আপনারা জানেনই এখন ফোর ফ্রন্টে ওয়েস্ট বেঙ্গলের মেয়েরা, মানে বাঙালি মেয়েরা অ্যাজ এ হোল, ওরা সব এখন ফেমিনিস্টের দিকেই, টক্সিক ফেমিনিজমের দিকেই চলে যাচ্ছে। ফার্স্ট পয়েন্ট এইটাই যে ফার্স্ট আপনাদের বুঝতে হবে যে একটা নর্মাল গার্ল আর টক্সিক ফেমিনিস্টের মধ্যে তফাৎটা কি। তো এটা বোঝানোর তো দরকার নেই, আপনারা তো সব জানেনই, বাট স্টিল ইন আ নাটশেল আপনাদের বলে দিচ্ছি। একটা নর্মাল গার্ল উড লাইক টু গ্রো অ্যালং উইথ ইউ। নর্মাল গার্ল আপনার সাথে প্রোগ্রেস করতে চাইবে। এটা উইশফুল থিঙ্কিং হচ্ছে, আজকাল তারিখ এমনি নেই। আমি বলছি আইডিয়ালি এমনি হওয়া উচিত, একটা নর্মাল গার্ল হওয়া উচিত, বাট অমনি আজকের তারিখে পাওয়া ইম্পসিবল, বিকজ আমার মা, আপনার মা ততক্ষণ অবধি ছিল। আজকের তারিখ ওটা এক্সপেক্ট যদি আপনি করছেন, তো আপনি একটা ফুলস প্যারাডাইসে আছেন। আজকের তারিখ ওটা পসিবল নেই। বাট আইডিয়ালি নর্মাল ওমেন শুড বি লিভিং অ্যান্ড গ্রোয়িং উইথ ইউ। বাট টক্সিক ফেমিনিজমের চক্করে কি হয়ে গেছে, দে আর নাও কম্পিটিং উইথ ইউ। তো একটা টাইমের যে আপনাদের বেস্ট ফ্রেন্ড ছিল উইমেন, দে ইউজ টু কমপ্লিমেন্ট আস একটা টাইমে, মানে আমাদের মার টাইমে। আমার মা করেছেন, লাস্ট ইয়ার গত হয়ে গেছেন, বাট আমার মা আমার বাবাকে এন্ড অব দি কমপ্লিমেন্ট করেছে, মানে সাথে গ্রো করেছে ওরা। বাট আজকের তারিখের যে টক্সিক ফেমিনিস্টরা, ওরা ছেলেদের শুধু কম্পিটিশন ভাবে না, যে দে ওয়ান্ট টু কম্পিট উইথ ইউ। মানে তোমার যদি ও ওয়াইফও হয়, ও দেখবেন আপনার সাথে কম্পিট করছে, এর থেকে বেশি আমাকে করতে হবে, এর থেকে মানে দে আর ইয়ার কম্পিটিটার্স। দে আর নট ইউর ওয়াইফ উইথ হুম ইউ ক্যান বিল্ড আ হাউস অর বিল্ড আ ফ্যামিলি। দে আর ইউর কম্পিটিটার্স। ও তোমার সব জিনিস থেকে তোমাকে ক্রিটিসাইজ করবে, তুমি এইটা কম, ওইটা কম, জামা প্যান্ট খারাপ, তোমার ড্রেসিং খারাপ, পেট বেড়ে, সব কিছুতে তোমাকে ক্রিটিসাইজ করবে। বাট তুমি তো বেগুন এটা ভাববে যে আমার যে দাদারা আছে ওরা আমাকে ক্রিটিসাইজ করছে, ঠিক আছে, দাদা যে আমার মোটিভেটার, যে আমার লাইফ গুরু, লাইফ কোচ, এমনি আমি আপনাদের মোটিভেট করছি। আপনাদের এমনি থিঙ্কিং থাকবে যে আমি দাদার থেকে শুনে নেবো, বউয়ের থেকে কেন শুনবো আমি? এটা হচ্ছে না আপনাদের থিঙ্কিং, যে চলো যাকে আমি ফলো করছি, যাকে আমি আমার কোচ গুরু মানছি, ও আমাকে যদি বকে বোঝাচ্ছে যে এটা করিস না, তো আমি বুঝছি, মানে আই উইল লিসেন টু হিম। বাট একটা বউ ইজ সাপোজ টু বি ইয়োর লাইফ পার্টনার, নট ইয়োর যে গালাগাল দেবে পুরো দিন তোমাকে। তুমি বলো, আমি তোমাদের যদি গালাগাল দিয়ে কিছু একটা জিনিস বোঝাই, ওইটা তোমার ভালো লাগবে কি একটা বউ তোমাকে 24 ঘন্টা গালাগাল দিয়ে যাচ্ছে যে এটা তোমার খারাপ, ওটা তোমার খারাপ, ওটা খারাপ? কোনটা তোমার অ্যাকসেপ্টেবল? আমারটা অ্যাকসেপ্টেবল না, বউয়েরটা না। না, বাট দ্যাট ইজ এক্স্যাক্টলি হোয়াট হ্যাপেন্স ইফ ইউ আর উইথ আ টক্সিক ফেমিনিস্ট। এখন বুঝে গেলে আমি তোমাকে ইন সিম্পল ওয়ার্ডস বুঝিয়ে দিচ্ছি যে যেটা করা উচিত তোমাকে, আর আমি তো তোমাকে ভালো করার জন্য করছি। আর একটা তফাৎ আছে বড়, আমি তো ভালো করার জন্য, তোমাদের শুধরানোর জন্য করছি, এটা আমি শুধরানোর জন্য করছি আমি। বাট ওরা যেটা করবে ওইটা হচ্ছে টু কম্পিট উইথ ইউ, টু শো দ্যাট তুমি নিচে, আমি উঁচু। ও শুধু কম্পিট করার জন্য করবে, দেখানোর জন্য যে তুমি কোনো কাজেরই না। ওতে ওর একটা ইগো বুঝ পায় যে আমি সুপিরিয়র, তুই ইনফিরিয়র। বুঝছো ব্যাপারটা? একটা টক্সিক ফেমিনিস্ট তোমাদের সব সময় চপ্পলের নিচে, চটির নিচে কুচলে রাখবে। তো এইটা একটা বড় ফ্যাক্টর হচ্ছে। তো আপনারা বাকি তো জানেনই টক্সিক ফেমিনিজম আর নর্মাল গার্লের মধ্যে কি তফাৎ। তো আগে এগোনো যাক। তো আমার নেক্সট পয়েন্ট হচ্ছে ইনক্রিজিং সেলফ অবসেশন অ্যান্ড সেলফ এন্টাইটেলমেন্ট। তো আজকেকার তারিখে কি হয়ে গেছে, একটা অ্যাভারেজ মেয়ে ধরুন, দেখতে খুব বাজে, একদম অ্যাভারেজ, মানে অ্যাভারেজ বলছি, বাট পুয়ার লুকিং মেয়ে ধরুন একজনকে, দেখতে খারাপ, হাইট এইটুকু, গায়ের রংটাও ভালো না, কথাও ভালো করে বলে না, দেখবেন সেরকম মেয়েদের মানে অ্যাভারেজ হচ্ছে ও। বাট ও নিজেকে অ্যাভারেজই মনে করেও বড় হয়েছে, নিজেকেও অ্যাভারেজই মনে করে বড় হয়েছে, ও মানছে যে ও অ্যাভারেজ হচ্ছে। বাট এখনো যখন ইনস্টাগ্রামে নিজের ফটো ঢালছে, অ্যাভারেজই ফটো ঢালছে, এমনিও না যে খুব ফিল্টার করে, অ্যাভারেজই ফটো ঢালছে। তাও আজকের তারিখে এত যে সিম্প, বাই দ্য ওয়ে আমাদের বাঙালিদের মধ্যেও সিম্পের সংখ্যাটা খুবই বেশি, আপনারাও জানবেন এই কথাটা। ওইটা কি চেঞ্জ করার জন্যই আমি এখানে এসেছি। এই চ্যানেলটা আমি ওরই জন্য বানিয়েছি যে বেঙ্গলিজ আর হার্ডকোর সিম্পস, মানে অ্যাকসেপ্ট ইট অর নট, মানে পুরো ইন্ডিয়াই হচ্ছে এখন, বাঙালিদের আলাদা স্পেসিফাই কেন করবো আমি। বাট বাঙালি ছেলেদেরও লার্জলি ডিউ টু দের ওবিডিয়েন্ট, মানে ওদের ছোটবেলা থেকে ট্রেনিং দেওয়া হয়েছে শুধু ওবে করবি, জব করবি, চাকরি করবি, অফিস যাবি, বাস হয়ে গেছে, ফ্যামিলির জন্য প্রোভাইড করবি। সো বেঙ্গলিজ আর বিগ টাইম সিম্পস, ওতে কোনো টু ওয়েজ নেই। ওতে কি হয়, এই যে অ্যাভারেজ মেয়েরা যখন ওদের ইনস্টাগ্রামে যখন যায়, তখন আমি বাঙালিদেরই এখন টার্গেট করছি, বিকজ এটা আমাদের বাংলা চ্যানেল হচ্ছে, বাট দিস হ্যাপেন্স এভরিওয়্যার। বাট আমি এখন বাঙালি স্পেসিফিক বলছি।
তো বাঙালি ছেলেরা কি শুধু চিরকাল জব করেছে কিছুই নেই, তখন ওদের কাছে এখন ভালো হাই কোয়ালিটি হাই ফেন্ডা কোনো অ্যাক্ট্রেস ফ্যাক্ট্রেস তোরা পাবে না। যারা অ্যাভারেজ মেয়েদের ওই সিম্পরা এত বেশি অ্যাটেনশন দেয়, এত বেশি অ্যাটেনশন দেয় যে ওই মেয়েরা ভাবতে লাগে যে আমি তো সালা নিজেকে 1:10 ভাবতাম, বাট আমি তো ইয়ার 7/10 হচ্ছি। কারণ ওরা এটা বুঝছে না যে সিম্পদের কাছে আর কিছুও নেই। তোরা ভাবছে যে ইয়ার কিছুই পাচ্ছি না, তো চল এটা দিয়ে কাজ চালিয়ে নি। তো বলে ওরা ওকে সিম্পিং করে যে হাই লুকিং গর্জিয়াস হাই, মানে যেমনি ওই একটা অ্যাভারেজ থেকে অ্যাভারেজ মেয়ে ওদের ডিএম এ 30টা 40টা সিম্পরা পড়ে থাকে, বসেই থাকে। একবার অনলাইন দেখবে হাই খাবার খেয়েছো, এই করেছো, ওই করেছো, কেমন আছো, গুড মর্নিং, এমনি সব পাঠাতেই থাকবে মেসেজ। তো ওতে ওরা একটা ফলস সেন্স অফ এন্টাইটেলমেন্ট পেয়েছে। ওরা ভাবে যে আরে আমি তো ইয়ার নিজেকে শুধু শুধু 1/10 ভাবতাম, 0/10 ভাবতাম, আমি তো 7/10 হচ্ছি। তো ওর পরে ওরা কি করে, ওরা এখন নিজেকে 7/10 মনে করতে লাগছে। তো ওরা এখন যে ছেলেদের মধ্যেও তো লিগ আছে না 1/10 থেকে 10/10, ওরা তখন ভাবে যে আমি তো 7/10 হচ্ছি অ্যান্ড দে আর হাইপার গ্যামাস বাই নেচার। তো ও বলে তাহলে আমি যে নর্মাল অ্যাভারেজ যে ছেলেরা আছে 2/10 3/10, ওর ওর সাথে আমি কেন থাকবো? ওরা তখন হাইপার গ্যামাস, নিজেকে 7/10 মনে করছে। ও ভাবছে তাহলে আমি 9/10 কে ধরবো। তো বুঝছো, ওরা একটা আনরিয়ালিস্টিক গোল বানিয়ে দিচ্ছে। ও হচ্ছে 1/10 রিয়ালিটিতে, আর ও জানতো ওটা যে আগে, বাট পরে ও ভাবতে লাগছে যে ও একটা হাইট অ্যান্ড সেন্স অফ ভ্যালু বেড়ে যাচ্ছে, ওর এন্টাইটেলমেন্টটা বেড়ে যাচ্ছে। ও ভাবছে আমি তো 7/10। আর দ্যাট কাপলড উইথ হাইপারগ্যামি ওরা এখন ভাবছে যে আমি 9/10 পেতে চাই। তো ওতে কি হয়ে যাচ্ছে যে পুরো যে ছেলেদের যে ডেটিং মার্কেটে যে শুধু যে 9/10 10/10 মানে টপ ব্র্যাকেটের যারা আছে উইচ ইজ 10% ভাবো, তো শুধু ওদের কাছে ওই অ্যাটেনশনটা যাচ্ছে। whereas এই মেয়েরা যে হচ্ছে 1/10 2/10, আইডিয়ালি দে শুড গো ফর দ্য সেম লিগ না, মানে 3/10 4/10 অ্যাভারেজ ছেলে, এই অ্যাভারেজ মেয়ে হচ্ছে তো অ্যাভারেজ ছেলের কাছে যেতে চায়। এরা এখন ফলস এন্টাইটেলমেন্ট পেয়ে ওরা ভাবছে যে না আমি আই অলসো ডিজার্ভ এন 8/10 or 9/10। তো ওতে এখন ওদের এক্সপেকটেশনটা হয়ে গেছে স্কাই রকেট। তখন ওই কানেকশনটা বুঝছেন, সাইকোলজি দিয়ে বোঝাচ্ছে আপনাদের ওই কানেকশনটা, যেই ডার্ক সাইকোলজির যে মানে টক্সিক ফেমিনিজমের যে ডার্ক ইমপ্লিকেশনসটা যে কি হচ্ছে আর কি হবে, ওইটাই বোঝাচ্ছি আজকের ভিডিওতে বাঙালিদের মধ্যে। ওতে কি হবে যে সিন্স ওদের এখন এক্সপেকটেশনটা বেড়ে যাচ্ছে, তখন মার্কেটে শুধু টপ 10% যারা আপনারাও জানেন ছেলেদের মধ্যে কারো কাছে যদি পয়সা থাকে, লুকস নেই, লুকস আছে তো পয়সা নেই, কারো কাছে স্কিলস আছে তো মানে কিছু না কিছু তো মিসিং আছে। আর বেশিরভাগ তো আপনারা জানেনই যে সব জবওয়ালাই হচ্ছে, স্কিলস তো খুব একটা থাকে না, শুধু এডুকেশনের ডিগ্রি থাকে বাঙালি ছেলেদের মধ্যে, আর কিছু তো থাকে না, শুধু জব করে ওরা, মেজরিটিদের কথা বলছি। তো ওদের কাছে আর কিছু নেই, তো ওরা এখন সিম্পিং এ উতরে আসে আর ওদের পারসিভড ভ্যালুটাকে বাড়িয়ে দিচ্ছে। তো ওতে ওরা বুঝছে না এই সিম্পরা ছেলেরা যে ওরাই পুরো পুরো যে ওই স্পেকট্রামটাকে নষ্ট করে দিচ্ছে বাই গিভিং অ্যাটেনশন টু দ্য নন ডিজার্ভিং গার্লস। তো ওতে ওরা বুঝছে না যে ওদের নিজেরই পাত্তাটা ওরা কাটিয়ে নিচ্ছে। ওরা ওদের এক্সপেকটেশনটা যদি ওরা ভালো রাখতো তাহলে নাও এমনিতেও তো কিছু পাচ্ছে না, ওতে অ্যাটলিস্ট ওই রং প্রেসিডেন্টটা তো সেট করছে না না। বুঝছেন ব্যাপারটা? এখন এতে কি হচ্ছে, সেম্প্রা এদের অ্যাটেনশন দিয়ে দিয়ে এদের ভ্যালুটাকে বড় করে দিয়েছে। এখন এরা এখন বলছে আমি তোর কাছে সাথে কেন থাকবো, তাহলে আমি তাহলে 8/10। কারণ এই ছেলেটা ধরুন 4/5, মেয়েটা ছিল 1/5, এই 4/5 হয়ে একে খুব মাথায় চড়িয়েছে। তো এখন ভাবছে যে আমি তখন 7/10, তো আমি 4/5 এর কাছে কেন যাবো, আমি সিধা 8/10 এর কাছে যাবো, 10/10 এর কাছে যাবো। বুঝছেন ব্যাপারটা? ওতে এরা পুরো বাইপাস হয়ে যাচ্ছে। এরাই ওকে মাথায় তুলেছে আর এরাই এদের পোদে লাথি মেরে এদের বের করে দিয়েছে। দিস ইজ দ্য রিয়ালিটি। এখন থিওরিটা বুঝছেন তো ওতে কি হচ্ছে আপনারা জিজ্ঞেস করবেন, তো ওতে কি রিপারকাশনটা কি? রিপারকাশন হচ্ছে এইটা যে এখন যে অ্যাভারেজ ছেলেরা, কারণ দেখো অ্যাজ আই টোল্ড ইউ, ভালো যে 8/10 9/10 10/10টা খুব কম, 10% ধরুন, বেশি বেশি করে হচ্ছে কম, আপনারাও জানেন হচ্ছে 2 to 3%ই, বাট স্টিল ক্যালকুলেশনের জন্য আমি 10% ধরছি, ধরুন 10%। তো যত মেয়েরা আছে মানে 1/10 থেকে নিয়ে 10/10 অব্দি, ওরা সব এখন এই শুধু টপ 10% এর কাছে এখন দৌড়চ্ছে। আর হোয়াট অ্যাবাউট দ্য বাল্ক 90% ছেলেদের কি? 90% ছেলেরা তো ওখানে বসেই আছে, ওরা তো কিছুও পাচ্ছে না। তো ওতে এই এমনি দাঁড়িয়েছে এখন সিনটা যে ওদের কাছে এখন কিছুই নেই, বিকজ এখন মেয়েদের এখন মুখটা খুলে গেছে। আপনারা ইনস্টাগ্রাম রিলসে দেখেন না যে হাউ মাচ योर गाय शुड अर्न, बोले 50 लाख 60 लाख 70 लाख, कैसा दिखना चाहिए, सिक्स पैक होना चाहिए, क्या होना चाहिए, लुक्स एकदम ऐसा नैरो फेस ऐसा मॉडल जैसा, মানে ওদের এখন এক্সপেকটেশনটা স্কাই রকেট হয়ে গেছে। কেন?
এই সিমদেরই জন্য সিমপ্রাই এদের এত বেশি অ্যাটেনশন দিয়েছে যে এদের এখন মুখটা বড় হয়ে গেছে যে না আমি হচ্ছি, ও হচ্ছেও 1/10, চাই ওর এখন 10/10। তো এতে ছেলেরা নিজেরই ব্যান্ড বাজিয়ে রেখে দিয়েছে। তো ডার্ক টক্স, এই যে ডার্ক ফিউচার যে আছে ওটা এইটাই যে ছেলেদের কাছে এখন মার্কেটটা ওরা নিজেই নিজের মার্কেটটাকে ধ্বংস করে দিয়েছে। কোথায় একটা 4/5 ছেলে একটা 4/5 বা 3/5 গার্লকে খুঁজতে পারতো, এখন ওদের কাছে এখন কোনো রাস্তাই নেই। কারণ এরা এখন চলে যাচ্ছে হায়ার, ওদের কাছে টপ 10%-এর কাছে। তো বাকি যে 90% আছে ওদের পুরো মার্কেটটাই শেষ, ওদেরকে এখন কেউ পাত্তাই দেয় না। তো বুঝলেন দ্য রিপারকেশন, দ্য বিগেস্ট রিপারকেশন দ্যাট আই এম টকিং অ্যাবাউট, এইটাই করে দিয়েছে গন্ডগোল বাঙালি ছেলেরা। তো আমার নেক্সট পয়েন্ট হচ্ছে মেল হেটার সিন্ড্রোম। তো আমি যে এই থিওরিটা বোঝালাম এর আগের পয়েন্টটা, যাতে 90% ছেলেদের মার্কেটটা এখন নিজেই ওরা 12টা বাজিয়ে দিয়েছে নিজেরই মার্কেটের, বাই গিভিং মোর ইম্পর্টেন্স টু আনডিজার্ভিং গার্লস। তো ওইটা দিয়ে আমি আসছি আমার নেক্সট, মেল হেটার সিন্ড্রোম। দিস অ্যাসপেক্ট যেটা আমি বোঝালাম যে 1/10 মানে অ্যাভারেজ মেয়েরাও নিজেকে এখন 7/10 মনে করছে। দিস কাপলড উইথ মেল হেটার সিন্ড্রোম, কারণ এখন রাইজ অফ টক্সিক ফেমিনিজম চলছে এখন। ওতে একটা মেল হেটার সিন্ড্রোম এসে যাচ্ছে, রাইজ অফ টক্সিক ফেমিনিজমের একটা পার্টি হচ্ছে মেল হেটার সিন্ড্রোম। তো নিজেকে এখন বড় তো মনে করছে 7/10, ওর সাথে সাথে একটা সিন্ড্রোম ওদের ভেতরে এসে যাচ্ছে, মেল হেটিং সিন্ড্রোম, যে অল মেন আর ডগস, উই ডোন্ট নিড ম্যান, আমি নিজেই সব করতে। কারণ আজকাল এরা সব পড়ালেখা করছে, চাকরি তো পেয়ে যাচ্ছে, মানে অ্যাজ এ বিজনেস ওনার আমিও তো একটা, আমাকেও তো কোম্পানিটা আমার, ফর দোজ আর নট অ্যাওয়্যার, 350 লোক মানে 347 লোকেরা আমার কোম্পানিতে কাজ করে। তো রাউন্ড ফিগার করে আমি 350 বলছি, 350 লোকেরা আমার কোম্পানিতে কাজ করে। তো হোয়াট আই মিন বাই সেইং, মানে আমার 22 ব্রাঞ্চেস আছে প্যান ইন্ডিয়া, গিটার দিয়ে হোম টিউশনস আছে, অনলাইন আছে, তো সব মিলিয়ে 350 লোকেরা কাজ করছে। তো আমারও তো 350 লোকেদের দরকার আছে, আমাকে তো বিজনেসটা চালাতে হবে লোকেদের দিয়ে, আমি তো এত কাজ করতে পারবো না, হাজার লোকেদের তো আমি তো শেখাতে পারবো না। অমনি এই মেয়েদেরও তো রিকোয়ারমেন্ট আছে, কোম্পানিরা ওদের চাকরি দিয়ে দিচ্ছে, যেমনি আমাকেও তো আমি মেয়েদের দিই না, আমার একটা স্ট্রিক্ট রুল আছে, আমি মেয়েদের আজ অব্দি রাখিনি কোনো, একটাও আমার ফিমেল এমপ্লয়ি নেই, সব মেল। বাট অন্য কোম্পানিরা তো ওদের দিয়ে দিচ্ছে এখন চাকরি, ব্যাঙ্গালোরে যান কোনো কর্পোরেট দেখুন, মেয়েদের থেকে ভর্তি, মেয়েদের দিয়েই ভর্তি। ওরা এখন পয়সা কামাতে লেগে যাচ্ছে, স্যালারি পেয়ে যাচ্ছে, ওরা এরপর এখন বলতে লাগছে যে আমি তো টাকা কামাচ্ছি, আমি আমার মা বাবাকেও বাড়িতে টাকা পাঠাচ্ছি, তো আমার এখন ছেলের কি দরকার। তো মেল হেটিং সিন্ড্রোমটা ওদের মধ্যে এসে যাচ্ছে। একে তো নিজেকে মানে, ব্যাপারটা বোঝাচ্ছি আপনাদের, একে তো 1/10ও নিজেকে 7/10 মনে করছে, অন টপ অফ দ্যাট ও ভাবছে যে আমার কাছে তখন পয়সা আছে, তো আমার এখন ছেলেটার দরকার কি, আমি তো নিজেই কামাচ্ছি, আমি তো নিজেই আমার 75,000 স্যালারি বা যা হোয়াট এভার XYZ ফিগার আমার স্যালারি হচ্ছে, যাতে আমি 20,000 আমার বাবাকেও পাঠাচ্ছি, মানে বাড়িতেও পাঠাচ্ছি। তো এখন আমার ছেলের কি দরকার, আমি তো নিজেই পুরো সেলফ সাফিসিয়েন্ট। তো এইটা হচ্ছে দ্য ডার্ক ফিউচার অফ হোয়াট ইউ ক্যান এক্সপেক্ট। ওরা এখন এমন মেল হেটিং সিন্ড্রোম অ্যালং উইথ হাইটেন্ড সেন্স অফ এন্টাইটেলমেন্ট আর হাইটেন্ড সেন্স অফ সেলফ ভ্যালুর জন্য, যে 90% অফ দ্য বাঙালি ছেলেরা আছে ওরা কমপ্লিটলি এখন মার্কেট থেকে আউট হয়ে যাবে। দ্যাট ইজ মাই প্রেডিকশন ফর ইউ। আমি উইথ পয়েন্টস অ্যান্ড উইথ প্যাটার্নস আমি আপনাদের বোঝাচ্ছি। টপ 10% আর থাকবে ভ্যালু, ওটা আমি না বলছি না, বাট টপ 10% কত আর আছে, খুবই কম। বাট যে 90% অফ দ্য অ্যাকচুয়াল যে ওয়ার্কফোর্স, যে অ্যাকচুয়াল যে পপুলেশন হচ্ছে, দে আর ইন ফর সাম সিরিয়াস ট্রাবল নাও। বাঙালি মেয়েদের নিয়ে আপনাদের এখন খুব সাংঘাতিক প্রবলেম। আমি তো ম্যারেজ মার্কেট থেকে বেরিয়েই গেছি, আমি তো মানে আশারই নেই কখনো, বাট যাদের এখন আশার আছে আপনাদের জন্য সাংঘাতিক প্রবলেম, আই ক্যান ফোরসি। তো আমার নেক্সট পয়েন্ট হচ্ছে ফিউচার অফ সাচ টক্সিক নার্সিসিস্টিক ফেমিনিস্টস। তো এই পয়েন্টটার জন্য আমি একটা পুরো ডিটেইলড ভিডিওই বানিয়েছি, দ্য ফিউচার অফ ফেমিনিস্ট। আমি একটা ভিডিওই বানিয়েছি যাতে আমি বলেছি একটা লোনলিনেস এপিডেমিক আসার আছে এই মেয়েদের মধ্যে। তো ওই ভিডিওটা আপনারা দেখে নিয়ে আরো বেশি ডিটেল পেয়ে যাবেন। বাট এই পয়েন্টটাকে জাস্ট ইন আ নাটশেল বুঝিয়ে দিচ্ছি যে ওদের ফিউচারটা কিন্তু খুব খারাপ। এমনি ভেবো না যে শুধু ছেলেদেরই ফিউচারটা খারাপ, ওদের যারা এই যে টক্সিক ফেমিনিস্টরা আছে, যারা নার্সিসিস্ট হচ্ছে, ওদের খুব খারাপ একটা এপিডেমিক আসার আছে। ওদের মধ্যে একটা লোনলিনেস এপিডেমিক আসবে, কারণ ছেলেদেরও তো এখন আমরা, আমাদের মতো লোকেরা এখন ট্রেনিং দিচ্ছে যে তোমাদের সিম্পিং করতে নেই, ওদের মাথায় তোলো না, ওদের পাত্তা দেও না, আমরা আপনাদের ট্রেনিং তো দিচ্ছি। তো অনেকজন আমাদের দিকে এসে গেছে। তো আমি বলবো না যে সবাই, সিম্পিং সংখ্যাটা খুবই বেশি ওয়েস্ট বেঙ্গলে, আর বাঙালিদের মধ্যে খুব বেশি। আমি জানি, আমি স্টাডি করি, আমি সোশ্যালিস্ট হচ্ছে, আমি সব সোশ্যাল প্যাটার্ন স্টাডি করি। বাঙালিদের মধ্যে খুব বেশি, তো একটু টাইম লাগবে। বেঙ্গল মানে বাকি দেশ, মানে বাকি স্টেটগুলো আগে এসে গেছে, বাট বাঙালিরা একটু পেছনে আছে এইদিকে।
সাইড বাট ট্রু, যেটা অনেস্ট আমি ওইটাই বলছি। তো ওতে কি হচ্ছে, আস্তে আস্তে ছেলেরা এখন বুঝতে পারবে, তো ওরাও এখন অ্যাবলিশ করবে ওদের, বলবে না আমারও আর দায় পড়েনি, আমারও দরকার নেই, আমিও আর পড়বো না তোদের তোদের পাল্লায়। তো ওদের মধ্যে ইফ ইউ আস্ক মি হোয়াট দেয়ার আউটকাম গোয়িং টু বি, ওদের মধ্যে একটা খুবই বড় লোনলিনেস এপিডেমিক আসার আছে। কারণ ছেলেরাও এখন বলবে আমার বিয়ে করতে নেই, আমারও তোদের সাথে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কিছুও নেই, আমি নিজের কামাবো, নিজের হেলথ বানাবো, নিজের ওয়ার্ল্ড ট্রাভেল করব, মা বাবার আমি সেবা করব। ছেলেদের মধ্যে এইটা আস্তে আস্তে আসার আচার, আমি তো এটাকে পুশ করছি। সেলফ ডেভেলপমেন্ট, পারপাস চেস করা, এগুলোকে আমি আনছি। তো ওতে এদের মধ্যে এখন একটা ফিউচার আউটকাম হবে যে দে উইল ফেস এ হিউজ লোনলিনেস এপিডেমিক, নো টু ওয়েজ অ্যাবাউট ইট। তো আপনারা শুধু আমার ওই হিন্দি চ্যানেলের ভিডিওটা দেখে ওতে পুরো ডিটেল পেয়ে যাবেন। আমার নেক্সট পয়েন্ট হচ্ছে ইম্প্যাক্ট অন রিলেশনশিপস। তো অ্যাজ আই টোল্ড ইউ, আগের পয়েন্টে মেজরিটিরা তো বেরিয়েই যাবে, রিলেশনশিপে আর পড়বেই না, রিলেশনশিপের ধারের দিকে ঢুকবে না। বাট অ্যাজ আই ওইটাও আমি বললাম যে সিম্পদের তো কম নেই, মানে সিম্পদের কমই নেই আমাদের বাঙালিদের মধ্যে। সিম্পরা কেউ কেউ তো রিলেশনশিপসে ঢুকবেই, বিয়ে করবেই। তো ইম্প্যাক্ট অন রিলেশনশিপটা হবে যে কনস্ট্যান্ট পাওয়ার স্ট্রাগল হবে। ইট উইল নট বি আ ফ্রি রিলেশনশিপ, যেমনি আমার মা বাবা তোমার মা বাবাদের যেমনি অবস্থা ছিল অমনি এদের থাকবে না। এদের একটা কনস্ট্যান্ট পাওয়ার স্ট্রাগল হওয়ার আছে। যারাও সিম্পরা সাকাম করে বিয়েও যদি করবে, 1 বছর সব ঠিক থাকবে, আমি আগে এটারও আমি ডিটেল ভিডিও বুঝিয়েছি, ওটাও দেখে নিতে পারেন। 1 বছর ভালো থাকবে সবকিছু। ওর পর থেকে যখন থেকে ওই 3টে কেমিক্যাল, অক্সিটোসিন, ডোপামাইন, সেরোটোনিন, 3টে কেমিক্যাল দিয়ে উইমেনরা ফাংশন করে। ওটা আর ওটা আজকাল তো সব আগের থেকেই ঝাড় হওয়ার পরেই আসে। আগেই মানে বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ডের সাথে ওই কেমিক্যালগুলো সব হয়ে যায় ইউটিলাইজ। বরের জন্য কিছু থাকে না। তাও 1 বছর আমি দিচ্ছি, চলো সব ঠিক থাকবে। বাট ওর পরে এমন ভয়ঙ্কর কনস্ট্যান্ট পাওয়ার স্ট্রাগল হবে যে আপনারা ভাববেন যে বাবা আমি কি জন্য আমি এতে ঢুকলাম। তো পাওয়ার স্ট্রাগল ইজ গোয়িং টু ডমিনেট অল দ্য রিলেশনশিপস অ্যান্ড গাইজ উইল রিগল আউট অফ দ্য ওয়েডিং, ডিভোর্স করে বাইরে বেরোবে। মানে অনেকজনেরা আগের থেকেই বুঝে গিয়ে করবে না বিয়ে, বাট যারা সিম থাকবে ওরা ওখানে হাতটা জ্বালিয়ে দিয়ে বেরোবে ওরা। এটা আমি ক্লিয়ার কাট আপনাদের বলে দিচ্ছি। তো আজকের আমার কনক্লুডিং পয়েন্ট এটাই হচ্ছে, আমি আপনাদের তো সব বুঝিয়েই দিলাম। আরো কিছু ডাউট থাকলে আপনারা কমেন্ট করুন, আমি আরেকটা ভিডিও বানিয়ে আরো পয়েন্ট যদি আপনারা কিছু অ্যাড্রেস করতে চান যে আমি অ্যাড্রেস করি, বলবেন, আমি ডেফিনেটলি করব। বাট কনক্লুশন যদি আপনারা আমাকে জিজ্ঞেস করেন, কনক্লুশন ইজ ওয়ান অ্যান্ড লাউড অ্যান্ড ক্লিয়ার। আমি যেটা বলছি, নিজেকে পারসিউ করো, কোনো মেয়েকে পারসিউ করবেন না কখনো, নিজেকে পারসিউ করো। নিজে মানে নিজের পারপাস, নিজের মিশন হতে চাই লাইফে। শুধু জব করছি, বাড়ি আসছি, ওইটা পারপাস হয় না। ওটা জাস্ট ব্রিঙ্গিং ফুড টু দ্য টেবল হচ্ছে। ওটা তুমি সার্ভাইভালের জন্য করছো, ওটা তুমি কোনো হিউম্যানিটি কারো জন্য করছো না। পারপাস অ্যান্ড মিশন শুড বি সামথিং উইচ সারপাসেস। যেমনি ফর এক্সাম্পল, আমার তো খুব ভালো দিব্যি চলছে আমার বিজনেস, আমার মিউজিক ট্রেনিং, আমি তো আপনাদের একটুক্ষণ আগেই বললাম, চেন আছে আমার, ভালো চলছে। তাহলে আমার কি দরকার পড়েছে এখানে এসে আপনাদের ট্রেন করার, আপনাদের একটা ম্যাসকুলিন তৈরি করার, ইন্ডিয়াতে ম্যাসকুলিন ওয়েভ আনার? আমার কি দায় পড়েছে? আমার তো আমার কিছুই দরকার ছিল না, আমার তো খুব ভালো বিজনেস চলছে। যেমনি আপনারা বলেন না আমার অফিস চলছে, ওইটাই আমার মিশন। ওইটাই বোঝাচ্ছি যে যেটা দিয়ে তোমার পয়সা আসছে ওইটাকে মিশন বলে না, ওটা তো জাস্ট একটা মিনস অফ ব্রিঙ্গিং মানি টু দ্য টেবল, ব্রিঙ্গিং ব্রেড টু দ্য টেবল। মিশন শুড বি ইভেন বিগার। ওইটাই আমি বোঝাচ্ছি, আপনাদের একটা ভালো একটা মিশন আনুন লাইফে, বড় মিশন আনুন, জব টপ ছেড়ে দিয়ে দেখবেন লাইফটা কত চেঞ্জ হচ্ছে। অ্যান্ড সেলফ ডেভেলপমেন্টে সবসময় ফোকাস করুন, ভালো ফিজিক বানান, রানি। দেখো ফিজিক শুধু জিম গেলেই ফিজিক হয় না, জিমটা তো একটা জাস্ট একটা বিজনেস ভেঞ্চার হচ্ছে। হেলথ কিছুও করে বানানো যায়। ফাস্টিং করুন, ওয়াকিং করুন, রানিং করুন। তো নিজের সেলফ ডেভেলপমেন্টে ঢুকবেন, আমি হাইলি রেকমেন্ড করবো আপনাদের সেলফ ডেভেলপমেন্টে ঢুকে যান। পয়সা কামান, পয়সাটা দরকার, পয়সাটা বেশি করে কামাবেন, বিকজ পয়সা দিয়ে কনফিডেন্স আসে। আমার মধ্যে এই যে অ্যারোগেন্স, কনফিডেন্স কেন আছে? আমার কাছে পয়সা আছে, আমি জানি আমি বড় থেকে বড়, আমি এত বিন্দাস কেন হচ্ছি? আমি জানি কিছু প্রবলেম হলেও আমার পয়সা দিয়ে আমি বেরিয়ে আসতে পারবো। আমার টিম আছে, আমার পৌঁছ আছে, কন্ট্যাক্টস আছে, এইসব কোথার থেকে আছে? বিকজ আই হ্যাভ দ্য মানি। সো মানি ইজ ইম্পর্টেন্ট। তো পয়সাটা কামানো সব থেকে বেশি ইম্পর্টেন্ট, বিকজ মানি ক্যান গেট ইউ আউট অফ ট্রাবলস উইচ ইউ নর্মালি কান্ট। বড় থেকে বড় প্রবলেম থেকে বেরোনোর জন্য কিছুও হয়ে যাক, কিছু এমনি এক্সাম্পল ভাবো, ধরুন পুলিশ ধরে নিল আপনাকে কোনো কারণে, কে আপনাকে কোনো কন্ট্যাক্ট তো আছে, বাট ইমিডিয়েটলি যদি বেরোনোর হয়, আপনি একটা 20,000 টাকা বের করে দিয়ে দিন, নিয়ে ছেড়ে দিন, ছেড়ে দেবে না তোমাকে? তো ইউ আর গেটিং দি কানেকশন। পয়সা থাকলে ইউ ক্যান গেট আউট অফ ইভেন বিগ বিগ সিচুয়েশনস।
কেন তোমার মনে হয় যে সালমান খান এত বড় বড় জিনিস করেছে, ব্ল্যাক বাককে মেরেছে, কি কি করেছে, কি করে পুরো টুইস্ট করে দিল যে ডিয়ার নিজেই মরে গেছে, এটাই সব পয়সার খেল হচ্ছে। তো বলে আর্ন মানি, স্ট্যাক মানি, পয়সাটা দরকার। নিজে একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট শিখবেন, একটা আর্ট ফর্ম অ্যাটলিস্ট অন্তত শেখা উচিত। ওটা তোমার মাইন্ডকে খুব ভালো রাখে। তো এইসব জিনিস করে নিজের সেলফ ডেভেলপমেন্ট করুন, ম্যাসকুলিনিটি ইনকালকেট করুন, সিমেন রিটেনশন করুন। আমি হাইলি রেকমেন্ড করছি সিমেন রিটেনশন করবেন। আমার 3 বছর 2 মাস চলছে সিমেন রিটেনশন কমপ্লিট। তো আরও আমি আপনাদের সেলফ ইমপ্রুভমেন্ট টিপস দিতেই থাকবো এই চ্যানেলে, বাট এতটা আমি যতটা বললাম ওইটা নিয়ে আমার সাথে কমেন্ট করুন, শোমি আমার সাথে ইন্টারাক্ট করুন, আমি নিজেই আপনাদের রিপ্লাই দেবো, আমার সাথে ইন্টারাক্ট করুন। ওকে, আমি আর একটা নেক্সট ভিডিও নিয়ে এসে যাবো, আপনারাও বলতে পারেন নেক্সট টপিক কী চাই আপনাদের। অলরাইট, জয় হিন্দ।